রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে বানিয়ে ফেললাম এই রাজু সয়াবিন দিয়ে নিরামিষ পাস্তা। কীভাবে বানালাম সেই রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে পরিমাণ মতো পাস্তা নিয়ে নেবে, দিয়ে গরম জল আর নুন দিয়ে ফুটিয়ে নেবে। একটা কড়াইতে জল দেবে, দিয়ে নুন দেবে, দিয়ে ভালোটি করে সিদ্ধ করে নেবে। যাতে ভালো সিদ্ধ হয় সেটা তোমরা দেখে নেবে ভালো করে। কিছুক্ষণ ধরে ফোটানোর পর দেখবে সিদ্ধ হয়ে যাবে। তারপর ওটা ছেঁকে নেবে, জল দিয়ে ধুয়ে নেবে। তারপরে দেখো সমস্ত রকম সবজি আমি কেটে নিয়েছি। গাজর, বিনস, বরবটি, আলু সব কিছু কেটে নিয়েছি। তারপরে দেখো ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি কুচি কুচি করে। তারপরে এদিকে সয়াবিনটাও আমি নুন দিয়ে সিদ্ধ করে নিলাম। অল্প একটু নুন দিয়ে আর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে সয়াবিন নরম হয়ে যাবে। তারপরে কড়াইতে তেল দিয়েছি, বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। আলু, গাজর, বিনস, বরবটি সব কিছুই আমি ভালো করে ভেজে নিচ্ছি অল্প পরিমাণে নুন দিয়ে। এ দেখো আমি সম্পূর্ণটা ভালো করে ধুয়ে আর কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। ঢাকা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভালো করে ভেজে নেওয়ার পর আমি আর একটা পাত্রে কিছুটা পরিমাণে গোলমরিচ আর গোটা জিরা দিয়ে দিয়েছি। পাস্তাতে এই মশলাটাই দেব। একদম নিরামিষ পদ্ধতিতে করছি, কোনো বাইরের কোনো মশলা দিচ্ছি না। এদিকে আমি ঢাকাটা খুলে মাঝে মাঝে নেড়ে নিচ্ছি। মাঝে মাঝে না নাড়লে কড়াইতে লেগে যাবে, তাই একবার করে ঢাকা দিচ্ছি, একবার করে নেড়ে নিচ্ছি। দিলেই দেখবে আলু, গাজর, বিনস সব সিদ্ধ হয়ে যাবে। কিছুটা পরিমাণে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আগের থেকে ক্যাপসিকাম দিলে একদম গলে যাবে, তাই কিছুক্ষণ গাজরটা ভাজা হয়ে যাওয়ার পর গাজরটা কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করতে লাগে না, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো সবজিটা বেশ সিদ্ধই হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এই দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি সবজিগুলো তুলে রাখবো। দেখো সবজিটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে সবজিগুলো তুলে রাখছি। এই দেখো তারপরে আমি সয়াবিনটা সিদ্ধ করার পরে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। তারপরে জলটা নিচড়ে নিচড়ে রিফাইন তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো কষকষা করে নিচড়ে নিতে হবে। আর খুব ছোটো ছোটো সয়াবিন, খেতেও কিন্তু খুবই টেস্ট। এই রাজু সয়াবিনটা খেতে কিন্তু খুব টেস্ট আর খুবই নরম। যারা মাছ, মাংস, ডিম খাও না তারা কিন্তু অবশ্যই সয়াবিন খাবে, সয়াবিনে খুব প্রোটিন। আমি অল্প তেল দিয়ে আর সয়াবিনগুলো আমি ভেজে নিচ্ছি। কিছুটা পরিমাণে নুনও দিয়ে দিলাম, নুন দিয়ে ভাজলে ভালো টেস্ট হয়। দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ছোটো ছোটো সয়াবিনগুলো খেতেও কিন্তু খুব টেস্টি হয়। যে কোনো সবজির তরকারিতেও এই সয়াবিনগুলো দেওয়া যায়। তারপর সয়াবিনটা ভাজা হওয়ার পরে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেলই আমি এখানে ব্যবহার করছি। তারপর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে, সেই লঙ্কাগুলোই আমি দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আদাটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এই যে পাস্তাগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে দেখো জল ঝরিয়ে নিয়েছি, দিয়ে সেই পাস্তাগুলোই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। পাস্তাগুলো ভালো করে ভেজে নিতে হবে ওই রিফাইন তেলের সাথে। এ দেখো অল্প করে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে বাদবাকি পাস্তাটাও আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম বিট নুন। এখানে আর আমি কাঁচা নুন ব্যবহার করছি না, বিট নুন দিলে টেস্ট কিন্তু খুব ভালো হয়। আগে আমি পাস্তা সিদ্ধ করার সময় কাঁচা নুন মানে টাটা নুন আমি ব্যবহার করেছি, দিয়ে টাটা নুনটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি বিট নুন দিচ্ছি, কাঁচা নুন মানে টাটা নুনটা আমি আর দিচ্ছি না। সিন্দুক নুন বা বিট নুন দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। তারপর দিয়ে দিলাম জলজিরা। জলজিরা দিলে কিন্তু টেস্ট হেভি হয়। আমি 2 চামচ মতো জলজিরা দিয়ে দিলাম। জলজিরা দিলে পাস্তা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তারপর দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা, গোটা জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, এই দুটো আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা
ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম নিরামিষ টমেটোর সস। দোকানে, মুদি দোকানে গিয়ে বলবে নিরামিষ টমেটোর সস দাও, সেটা পাওয়া যায়, সেটাই আমরা ব্যবহার করি। আমরা সেই নিরামিষ সসটাই ব্যবহার করছি পাস্তাতে। দিয়ে নিরামিষ সসটাও দিয়ে দিলাম সোয়া সস। সোয়া সস না দিলে কিন্তু পাস্তা বলো চাউমিন বলো খেতে টেস্ট হয় না, তাই কিছুটা পরিমাণে সোয়া সসও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পুরো মিশানো হয়, পুরো মাখানো হয়। তারপরে দিয়ে দিলাম সেই ভাজা সবজিটা, সয়াবিন, গাজর, বিনস, ক্যাপসিকাম যে ভেজে রেখেছিলাম, সেই সবজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো সব সবজিগুলো অল্প অল্প করে দিচ্ছি আর একবার করে নাড়ছি, যাতে ভালো করে মাখানো হয়। দিয়ে রেডি হয়ে যাবে আমাদের পাস্তা। এ দেখো কি সুন্দর করে রেডি হয়ে গেল আমাদের পাস্তা, খুবই টেস্টি হয়। গোপালসোনাকে ভোগ লাগিয়ে অবশ্যই তোমরা খেতে পারো। একদম কি সুন্দর, একদম দোকানের মতো পাস্তা, একদম রেডি সয়াবিন দিয়ে। এ দেখো দিয়ে আমি পাস্তাটা বেড়ে নিলাম। রেডি হয়ে গেল আমাদের গরম গরম পাস্তা। এবার বাড়ির সবাই মিলে আমরা পাস্তাটা খেয়ে নিলাম। তোমরা যারা পাস্তা খেতে ভালোবাসো এইভাবে একবার বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। আর সয়াবিন দিয়ে করলে তো আরোই দারুণ লাগে। যারা পাস্তা খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে, আমি খুব ভালো পাস্তা বানাতে পারি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। নতুন নতুন রেসিপি দেখার জন্য কমেন্ট করো, কি রেসিপি দেখতে চাও তোমরা কমেন্ট করো। আর পাস্তা খেতে যারা ভালোবাসো আমাদের বাড়িতে চলে আসো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল।